মুসলিম মানে হচ্ছে সবাই খারাপ, যাদের মেন্টালিটি এরকম তাদের জন্য এই ভিডিওটা। একটা মুসলিম দিদির জন্য আমার মান সম্মান কতটা রক্ষা পেয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলেকে নিয়ে যাব কালিয়াচক হসপিটাল মোড়, ডাক্তারের ওখানে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে। তো এবার আমরা চলে যাচ্ছি, তো আমরা ভেতর দিয়ে যাচ্ছি, তো একটু বৃষ্টিও পড়ছে, তো আমার ছেলের একটু বাথরুম পেয়েছে। তা আমি বললাম, একটা হিন্দু দিদি 3 তলা বাড়ি আছে, দাঁড়িয়ে আছে, আমি বললাম দিদি নিচে দাঁড়িয়ে আছে, আমি বললাম যে আমার ছেলেটা একটু বাথরুম পেয়েছে, একটু যেতে দেবেন? তো এমন ব্যবহার করলো বলে বুঝাতে পারবো না। তা আমি একটু আর ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে গেলাম, ছেলেটাকেও একটু বকছি, বকতে বকতে নিয়ে গেলাম। তো একটা মুসলিমের মধ্যে দিদি বলছে, আমি বললাম যে দিদি এরকম এরকম ব্যাপার, আমার ছেলে বাথরুম পেয়েছে। বলছে আসেন না জি আসেন। ঘরে নিয়ে গেল, বাথরুম টাথরুম করলো। তারপর আমার ছেলেটাকে আবার বিস্কিট দিল, খেলো, বিস্কিট দিল, দিয়ে তারপরে আমরা আবার ডাক্তারের কাছে যাই। এবার আপনারা বলুন, আমি যদি একটা দিদির কাছ থেকে হেল্প পাই, একটা যদি উপকার পাই, সেটাকে আমি শেয়ার করব না? এখানে ধর্ম কিসের? ধর্ম কি কোনো মানুষকে খারাপ শিক্ষা দেয়? হিন্দু মুসলিম পৃথিবীর যে কোনো ধর্ম মহান, ভালো শিক্ষা দেয়। তাহলে প্রত্যেকটা মানুষ কি, মানুষের মধ্যে মানবতাটা কি সমান হবে? আপনারা যে আমাকে বলেন, কেউ কেউ 2-1 জন এরকম বলেন, হ্যাঁ, ও তো দেখলো যে আমাদের একটা হিন্দু মেয়ে, তবু আমাকে বিপদ থেকে রক্ষা করলো না, অথচ আমাকে আরেকটা দিদি রক্ষা করলো। তার মানে কি ওর মধ্যে কতটা মানবতা আছে? তার মানে এখানে তো ধর্মের দোষ নয়। এখানে তো আমি কখনোই বলতে পারবো না যে হিন্দু ধর্ম খারাপ বা মুসলিম ধর্ম খারাপ। ধর্ম তো পবিত্র জিনিস। মানবতাটা সবার সমান না, মনুষ্যত্ব বিবেক সেটা কিন্তু সবার সমান না। তো এটা বলাটা কি অন্যায়? এটা বলাটা কি খারাপ? আমি যার কাছে উপকার পাবো, যার থেকে আমি ভালো থাকবো, যে আমাকে হেল্প করবে, তার থেকে আমি ভালো কিছু বলবো না? এটা কি কি ধরনের মেন্টালিটি আপনাদের? কি ধরনের মেন্টালিটি? একটা জিনিস মনে রাখবেন, চালের মধ্যে কাঁকড় থাকে, কাঁকড়টাকে ফেলে দিতে হয়, চালটাকে আবার রান্না করতে হয়। ঠিক তেমনই প্রত্যেকটা ধর্মে ভালো মন্দ মানুষ থাকে, সেই মানুষগুলোকে আপনারা বেছে দোষী সাব্যস্ত করুন, তারপর আবার মিলেমিশে থাকুন সবাই মিলে। তাই বলে কি আপনি পুরো চালটাই ফেলে দেবেন নাকি? আশ্চর্য ব্যাপার, সবাই এরকম করে কথা বলেন আমি ভিডিও করি বলে। আমি একটাই কথা বলছি, মানবতা মনুষ্যত্ব যার মধ্যে থাকে আমি তাকেই নিজের মনে করিনি। আর আমার কাছে প্রত্যেকটা ধর্মই হচ্ছে মহান, পবিত্র। তবে প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু সমান নয়। প্লিজ কমেন্ট করার আগে দুবার ভেবে নেবেন। আর আমি যদি ভুল বলে থাকি, প্লিজ কমেন্ট আবার বলে যাবেন। একটু ভেবে দেখুন, ভেবে দেখুন। উপকারীর কখনো উপকার ভুলতে নেই, বুঝলেন? উপকার কখনো। আমার মুসলিম ভাই বোনের কাছে অনুরোধ, প্লিজ তোমরা আর কোনো আন্দোলনে যেও না। কারণ দেখতে পাচ্ছ তো, তোমাদের নিয়েই রাজনীতিটা হচ্ছে। কেস তোমরাই খাচ্ছ, তোমরাই কিন্তু পুলিশের হাতে ধরা পড়ছো। কারণ আমরা দেখলাম দিল্লি যন্তর মন্ত্রে এত বড় একটা আন্দোলন হলো, সেখানে হিন্দুরাই আন্দোলন করলো। সেখানকার যারা আন্দোলনকারী মেন চরিত্রে ছিল, তারা কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। হয়েছে কে? মুসলিমরা, যারা সেই আন্দোলনকারীদের খাবার জোগান দিয়েছে, যারা সেই আন্দোলনকারীদের সব সময় সুযোগ সুবিধা দিয়েছে, তাদের পাশে থেকেছে, তারাই কিন্তু অ্যারেস্ট হলো। দেখা যাচ্ছে যে খাবার দিয়ে এতগুলো প্রাণকে বাঁচিয়েছে সেই মানুষটা অ্যারেস্ট। তার বাড়ির লোকের ওপরে অত্যাচার চলছে। আমাদের পশ্চিমবাংলায় সেটাই দেখা যাচ্ছে। সেই নিটকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সেই আন্দোলনেও কিন্তু আমাদের মোহাম্মদান ভাই একজন অ্যারেস্ট হলো। তাই বলছি, তারপরে আর একটা ঘটনাও আছে, বারুইপুরের ঘটনাটাকে দেখো। এত বড় এত কিছু হয়ে গেল, কিন্তু একটা হিন্দু ভাই বোন কি অ্যারেস্ট হচ্ছে না, হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম ভাই বোনদের করেছে অনুরোধ করছি, তোমরা আর কারুর ঝামেলায় যেও না। দেখো না হিন্দুদের ক্ষমতাটা কতটা, দেখো না হিন্দুরা পারে কি না এই সমাজটাকে নতুন করে সৃষ্টি করতে। দেখো না এই ভারতবর্ষটাকে আবার তারা স্বাধীন করতে পারে কিনা। কারণ ভারতবর্ষ একটা নোংরা রাজনীতির খেলায় নেমে গেছে। ভারত আর স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য ধরো। আমি জানি তোমরাও ভারতবর্ষ স্বাধীনের সময় একটা অংশ ছিলে, জানি তোমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের এই আবেগকে কাজে লাগিয়ে তোমাদেরই অ্যারেস্ট হতে হচ্ছে, তাই না? তাই প্লিজ তোমরা কোনো আন্দোলন যেও না, আমার রিকোয়েস্ট। খুব খারাপ লাগছে দেখে, তোমাদেরই বেছে বেছে, তোমাদেরই কিন্তু এখনো পর্যন্ত লাহেক আলীকে ছাড়া হয়নি। লাহেক আলী কি করেছে? কাউকে মেরেছে?
খুন করেছে? কিছু করেনি। কারো চরিত্র হরণ করেছে? না, করেনি। তাহলে সেই লাহেক আলীকেও কিন্তু অ্যারেস্ট করে রেখেছে। তাহলে শুধু মুসলিম 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 মুসলিমের একটা রাজনীতি চলছে। তাই প্লিজ আর তোমরা কোনো আন্দোলনে যেও না, আমার অনুরোধ রইল। ছোটবেলায় এই জায়গাটা দিয়ে টিউশন যেতাম তো প্রচুর ভয় পেতাম। তো কেন ভয় পেতাম সেটা ভিডিও লাস্টে বলবো। তো প্রথমে বলি, আমি মুসলিমদের সাপোর্টে ভিডিও বানাই, প্রত্যেকটা মানুষকে এক থাকার আহ্বান জানাই বলে, আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি বলে আমার একদিন মুখের আহারটা চলে গেছিল। আমি একটা টিউশন পড়াতাম কাছেই, তো আমাকে তখন বললো যে তুই যদি তাদের সংখ্যালঘুদের সাপোর্টে ভিডিও বানাস আর সেই সব ভিডিও যদি ডিলিট না করিস তাহলে কিন্তু আমি প্রাইভেট পড়াতে দেবো না। আমার নিজেরই একজন বলেছিল। তখন আমি বললাম, জানো তারা কি মানুষ নয়? আর আমি তো তাদের এক থাকার, সবাই যদি মিলেমিশে থাকে তাহলে কিন্তু পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। আমি তো খারাপদের সাপোর্ট করি না, যারা ভালো তাদের সাপোর্ট করি বলে আমি কিন্তু নিজের ইচ্ছায় টিউশনটা ছেড়ে দিই। তার কিছুদিন পরেই এই যে এখানে হচ্ছে সংখ্যালঘুদের বাড়ি, এখানেই তো এখানে আমি টিউশন পাই, এখানে আমি টিউশন পড়াতে লাগি। তার চেয়েও বেশি বেতন, তার চেয়েও কম টাইম পড়াই, অনেক ভালোবাসে। এখন আমি অনেক প্রাইভেট পাই, প্রাইভেট হয়তো নিজের ইচ্ছায় আবার নিতে পারি না, অনেক পেয়ে যায়, অনেক হয়, বাড়িতেও আসে। একটা কথাই বলবো যে যারা শুধুমাত্র মানুষকে দুই একটা মানুষের জন্য শুধুমাত্র মানুষকে, পুরো ধর্মকে খারাপ বলে আর মানুষকে ভালোবাসে না, তাদের আমি পাশে নই, তাদের আমিও পছন্দ করি না। কেননা যে ভালো মন্দ সবার মধ্যে আছে, তবে শুধুমাত্র দুই একজন খারাপের জন্য পুরো সম্প্রদায়কে খারাপ বলে দিয়ে যারা প্রচুর মানুষকে ঘৃণা করে তাদের আমি সাপোর্ট করি না, আমি পছন্দও করি না। কারণ আমি প্রথমেই জানি যে আমি হচ্ছে আগে মানুষ, তারপরে আমার ধর্ম। আমি যদি মানুষে বেঁচে থাকতে পারি তারপরে কিন্তু ধর্মটা আমার টিকে যাবে। আর আমি যতই ধর্ম করি না কেন, আমার মধ্যে যদি মনুষ্যত্ব মানবতা না থাকে তাহলে কিন্তু আমি টিকতে পারবো না। তো একটাই কথা বলছি, আমি সৎ পথে, আমার যথেষ্ট ট্যালেন্ট আছে, আমি সৎ পথে রোজগার করে খাই, ঠিক আছে? আমার একটা চলে গেলে আর একটা দুয়ার ভগবান আমার জন্য খোলা রাখবে। ভগবান যে পাঠিয়েছে না, কারোর আহার না খেয়ে এই পৃথিবী থেকে কেউ বিদায় নেয় না। ভগবান সবার জন্য সবকিছু ঠিক করে পাঠায়। আজকে অনেক ভালো আছি। আর হ্যাঁ, এই জায়গাটা এসে কেন ভয় পেতাম, এখানে মুসলিম কাকুরা দাদারা যা আছে এরা যখন এই ইহলোক ছেড়ে পরলোক চলে যায় তখন এই জায়গাটাতে রেখে যায়, এই জায়গাটা ওরা রাখে। আমরা ছোটবেলায় তখন তো বুঝতাম না, তখন আমাদের বুদ্ধি ততটা ছিল না, তখন আমরা ভয় পেতাম। এটা দিয়ে আসলেই সন্ধ্যা হয়ে গেলেই ভয় পেতাম। এখন অবশ্য অনেক বড় হয়ে গেছি, এখন ভয়টাই লাগে না। তো ঠিক আছে, চলো, যারা প্রচুর জাতপাত নিয়ে ভাবো তাদের জন্য এই ভিডিওটা নাই। আর যারা সবকিছু ভুলে গিয়ে মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো, তাদের জন্য এই ভিডিওটা। যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে পাশে থেকো, ঠিক আছে? কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, কারা রেশন পাবে না, লিস্ট দিচ্ছি, লিখে নাও। যাদের বাইক আছে রেশন পাবে না, ঘরে এসি আছে রেশন পাবে না, ল্যাপটপ আছে রেশন পাবে না, যে কৃষকের ট্রাক্টর আছে সে রেশন পাবে না, ঘরে ফ্রিজ থাকলে রেশন পাবে না, সরকারি চাকরি থাকলে সে তো রেশন পাবে না, সেটা তো বোঝাই যাচ্ছে। 15,000 টাকার ঊর্ধ্বে মাইনার কোনো প্রাইভেটে চাকরি করলে সে রেশন পাবে না। তাহলে রেশনটা পাবে কে? তাহলে রীতিমতো বোঝা যাচ্ছে কি সবারই রেশন কার্ড বাতিল হচ্ছে। তাহলে বন্ধুরা, পরিবর্তনের আগে ভালো ছিলে না পরিবর্তনের পরে ভালো লাগছে? মন থেকে বলবে যে পরিবর্তনের আগে ভালো ছিল সবাই, না পরিবর্তনের পরে ভালো হচ্ছে? পরিবর্তনের পরে তো একটু একটু করে সব কিছুই বাতিল হয়ে যাচ্ছে। থাকছেটা কি? মানুষ ভালো থাকার জন্য কিন্তু পরিবর্তন চেয়েছিল, ভালো না থাকার জন্য কিন্তু পরিবর্তন চায়নি। সবাই একটু মন থেকে ভেবে কমেন্টটা করবে, কেউ নেগেটিভ কমেন্ট করবে না।